তোমার সাহচর্য সংস্পর্শ এনে দিয়েছি সর্বীমনে অমৃতের ভাগ্য। যত দোষ, যত ক্রোধ, যত অসহনীয় অত্যাচার লড়াই বন্ধ করতে এসেছিল, প্রেমের বাংলার নির্মূল সব ব্যর্থ পড়া। মধ্যরাতে পুলিশের চাঁদের আলোয় যে জ্যোৎস্না চলাচল ভাষায় পৃথিবীর নিষ্কলুষ রূপ, সে আসলে সূর্যেরই বিলম্ব আভা। এখানে রাত দিন আলোর বলা দুর্গত শহর, এখানে মৃত্যুহীন অনন্ত জীবন। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি কাব্যস্নায় আধুনাতে জঙ্গলে ঘুরে বেড়াই, গাছের পাতার সাথে জ্যোৎস্নার কাটাকুটি খেলা দিই। আমার বিষয়ে হতবাক করে বলি তারা কীভাবে নির্ভর করে। আমি গভীরে আরও গভীরে চলে যাই। রাত জায়গা পাখি কানে আছে, বিসর্জন কানে মহান আহ্বান আমি পৌঁছই। আমি বিশ্বাস একদম সঙ্গীত আসলে আমরা বলি সব ভালো যাচ্ছে। তোমাদের সাজিয়ে নিয়ে স্মৃতির খেয়া করিতে অনেক অনেক দূরে ভেসে যায়, আর যেন গায় ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারে লবে আমার একটা হাত মাটিতে কেটে ফেলে দেবে। মনে করে তোমার কোনো অনুভূতি হয় না? বলো, এই হাত দিয়ে আমি তোমার ভালোবাসিনি, রান্না করে খাওয়াইনি, তোমার সেবা করিনি, তোমার অ্যাক্সিডেন্টের ভাঙা পা হাত দিয়ে সেবা করে ফেলায় হারিয়ে দিইনি। আমার কেন মারতে গেলে? আমার কী দোষ ছিল? বলেছিলাম ব্যাংকের লোন করেছো, তুমি শোধ করবে, আমার উপার্জনের একটি পয়সাও তোমাকে দেবো না। এই বলাতে কি আমার অপরাধ ছিল? মেয়েরা বলেছে। আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতা আমার আবেগকে চিনলাম না, এ জগতে অতিথি হয়ে আমার আবেগেই চিনলাম না। যাবার বেলায় বিচার সভায় উকিল খুঁজে পেলাম না। লিখেছি কবি সৌমিত্র মুখোপাধ্যায়, কবি স্বপ্না বসাক, কবি প্রলয় বসু, কবি সৌমিতা দে, কবি রূপকুমার দত্ত মহাশয়কে
আপনাদের মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে প্রথমে আসছেন কবি সৌমিত্র মুখোপাধ্যায়। যাদের নাম বললাম তারা মঞ্চে চলে আসুন। কবি সৌমিত্র মুখোপাধ্যায়ের মঞ্চে আছেন স্বপ্না বসাক, কবি প্রলয় বসু, কবি স্বপ্না বসাক। আপনি কোথায়? কবিতার নাম অনাসক্তি। জীবনের দিক ক্রমশ আলগা হয়, শরীরে প্রবেশ করে যন্ত্রণা শোনায়, শূন্য আলিঙ্গনে বিষণ্ণতার আমি সত্যি ধন্য হয়েছি। আমার নিবেদন আজকে কবিতা কুমারপুরী। ভাঙা চালাঘরটায় যেখানে চুইয়ে পড়ে বৃষ্টির জল, শিল্পী তার নিদারুণ হাতের স্পর্শে গড়ে তুলেছে অবিরত নানাবিধ মূর্তির দল। মাটি খড়কুটো দিয়ে ধর্ষিতা মেয়ে সারা পৃথিবী আজ আমার দিকে চেয়ে। আমার পদবি হয়েছে এখন ধর্ষিতা, সবাই প্রশ্ন করে আমার সুচিতা। কেউ জানতে চায়নি আমার পরিচয়, সবাই মেতেছিল পাশবিক ক্ষমতায়। ধর্ষিতা নামটি জন্মের নাম হচ্ছে আগস্ট সাহিত্য পত্রিকা 3 নম্বর পাতায়, জানুয়ারি ডিসেম্বর 23, শারদীয় সন্ধ্যা 2023। প্রতিফলন কবি। তোমার গোলাপের পাপড়ি মেলে ধরেছিল বাগানে, আমার হৃদস্পন্দনে তোমার শব্দ চয়ন, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সমাহারে। আমার কবিতাটি নাম হচ্ছে সে আসতে বলে ঘোরা হচ্ছে রাস্তাটা, জলও বেশি করে পড়ছে পড়ে। সে আসবে শুনে তোর অফিস ক্লাবে পাড়ায় পাড়ায় যুবক থেকে বৃদ্ধ হয়ে যায় অধিক সমালোচনা। তার আসার জন্যই কর্মস্থানে পদপথ নাকি খালি হয়ে যায়, আর শূন্য পদগুলি খবরের পাতায় প্রথম স্থান নিয়ে বসে বেকার ছেলেদের দেখে আমার স্মরণীয় কবিতা পাঠ করছি। কবিতাটি আমি লিখেছিলাম একটি প্রতিবাদী কবিতা, আমি আপনাদের শোনাচ্ছি। লজ্জার দিনলিপি। দামামা বাজছে, দামামা বাজছে, আকাশের বুকে প্রলয় যাচ্ছে, একই আলোড়ন। কবিতা ক্ষত বিক্ষত নয়, রোদের রং এখন বাসি হলুদের মতো, রক্তিম আভা হারিয়ে যাচ্ছে অভিনবত্বের গায়ে। নদীর স্রোতের মতো ভেঙে আসা উচ্ছিষ্ট শব্দের দোলা কখন যেন হয়ে গেছে বিশ্বের। ভক্তিকর সাংস্কৃতিক আলো একটু পরেই ফিরে পাবে পুরো চেতনাকে। ইস্পাতের বুকে ক্ষত বিক্ষত নয়, অদ্ভুত নিজস্বতায় এখন চন্দ্র সরকার। সম্প্রতি ঘটিল এক হৃদয় বিদারক ঘটনা। বেলগাছিয়ার মহাদেব কর্মকার করিলা পরিকল্পনা, সরুইবাতির তরে যাবে সপরিবারে, সঙ্গে বন্ধু পরিজন মিলে। কেউ বুঝতে চায় বরাদ্দ সময় পাইতে 5 মিনিটের মধ্যে বলতে হবে। আমরা আগেই এটা ঘোষণা করেছিলাম 5 মিনিট। কে কে বলবেন? মনীষা আছেন, তাপস দাস, আপনি আছেন, রানাদা বলবেন। আর কেউ বলবেন সলিল চৌধুরীর ওপর? সলিল চৌধুরীর গান আমি তাহলে মঞ্চে ডেকে দিচ্ছি। চলে আসুন তাপস দাস, চলে আসুন।
পূর্বাঞ্চলী মনীষাকে ধন্যবাদ। আসলে বিষয়টা ছিল আজও শহীদ চৌধুরী, গত বর্ষ শহীদ চৌধুরী কেন প্রাসঙ্গিক। শহীদ চৌধুরী দুটো কথা বলে আমি শেষ করেছি অনুষ্ঠানও। রবীন্দ্রনাথের একটা লেখা ছিল সঙ্গীতের মূর্তি। সঙ্গীতের মূর্তিতে রবীন্দ্রনাথ দিলীপ রায়ের ছেলে তাকে বলছে, দিলীপ রায় সুর আপনি যা তোমার স্বপ্ন ঘুম কেড়েছিল একদিন, তোমার স্বপ্ন ঘুম কেড়েছিল একদিন। তোমরা গান শোনো। নমস্কার। ধন্যবাদ। কত কি হয় তবু বুকে বেদনা করে হাও দাঁড়িয়ে চলেছে ঘোড়া পিঠের সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। অসাধারণ একটা কীর্তন। আছি আমি কবিতাটি লিখলাম সফলতা কিসের ওপর নির্ভরশীল সেটার উপর ভিত্তি করে লিখলাম। সফলতা বলতে তো আমরা অনেকে অনেক কিছু বুঝি, আমরা নানা রকমভাবে ব্যাখ্যা করে থাকি সফলতাকে, তার সঙ্গে অন্য রকমভাবে নির্ধারণ করি। কিন্তু আমার ভাবধারা যেটা আমি সেটা এখানে আপনাদের সবার সঙ্গে ভাগ করে দিচ্ছি। সফলতা বলতে অনেকে অর্থ যশ খ্যাতি করতে এটাই বোঝে, কিন্তু আমার ভাবধারা আমি সফলতা বলতে কী বুঝি সেটা সকলের সাথে ভাগ করে দিতে চাই। আশা করি সকলকে ভালো লাগবে। মনে সুধায় নিরন্তর সফলতা নির্ভর করে কিসের? আমি তোমায় যত শুনিয়েছিলেন না, আমি তোমায় যত শুনিয়েছিলেন না, আমি তোমায় যত তার বদলে আমি চাইলে কোনো দান, আমি তোমায় যত। প্রতিদিন মুঠো ভরা বাতাস আমাকে উজ্জীবিত করে, ধার বাকি ছাড়া অক্সিজেন পাঠায়, নতুন করে বাঁচতে শেখায়। প্রতিনিয়ত তার অচিকন হাতের ডালি সাজিয়ে আমায় পূর্ণ করে। রেখেছি মাটির দালান, সাজিয়ে রেখেছি তুলসী মঞ্চ, টানিয়ে রেখেছি সদর দরজায় বড় মিছিলের গোছা। জয়ন্ত রায় আমরা ঠিক সকাল 10টায় আরম্ভ করেছি, এখন 5:30 এবং অনুষ্ঠানটা টানা চলেছে। মাঝখানে ঠিক 8 ঘন্টারই বিরতি ছিল। সুতরাং আপনারা যে এতক্ষণ বসেছিলেন, ধন্যবাদ জানাবো এই মঠ কর্তৃপক্ষকে, যারা এই আমাদের পরিসরটা দিয়ে আমাদের অত্যন্ত সহযোগিতা করেছে।
জনের লেখা আমার কাছে আছে, 128 থেকে 130 ছিল। একজন আসতে পারেনি বিভিন্ন কারণে, কিন্তু আমার অনেকের সাথে যদি জন্য বাতিল হচ্ছে। কিন্তু আমাদের টোটাল যে আয়োজন, সে আয়োজনটা এতই পূর্ণাঙ্গ ছিল যে কোনো দিকে কোনো খামতি বা ঘাটতি হয় না। যার ফলে আমরা খুব সুচারুভাবে খুব বিন্যস্ত করে আমরা আজকের অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি। আমি একটা কবিতা বলে, কারণ দীর্ঘ সময় আপনারা বসে আছেন আর বেশি বলার